হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, অবশ্যই সবাই দেখবে। এই দেখেন, এক সাইকেলে 3 জন আসতেছে, কি বুদ্ধি দেখেন। আর এই তো এই যে দেখেন 3 জনে চিল্লাপাল্লা শুরু করে দিছে। এই দেখেন, হ্যাঁ দারুণ হতেছে, দারুণ দারুণ দারুণ। এই তো গ্রামের পোলাপানরা কিন্তু এমনই দুষ্ট হয়, বুঝছেন? দেখছো বাবা, কি বুদ্ধি। এই কেন গেল কেন গেল। তো শেষ পর্যন্ত কিন্তু এই যে চলেই গেল, ভাবলাম যে পড়ে যাবে। তোমরা এখানে কি করতেছো বাবা মেয়ে? নারকেল কাটতেছো? এই যে দেখেন, গাছে কিছু নারকেল ছিল, তো নারকেলগুলো হচ্ছে মানে পাড়ি আর কি রাখা হয়েছিল, তো গাছ বের হয়েছে। এদিকে আপনাদের ভাইয়া যে নারকেলগুলো ছিলে নিচ্ছে, নারকেলের একটাতেও পানি নেই, তাই না? একটাতেও পানি নেই, সব পানিগুলো নষ্ট হয়ে গেছে, এই যে পচে গেছে। পচেও গেছে? ও মা, এগুলো গাছ বের হয়েছিল না? তাই তো, এই দেখেন আপনাদের ভাই দেখাচ্ছে পচেও গেছে, বুঝছেন? তো এগুলো আমরা কুড়ায় হচ্ছে রেখে দেবো, তাই না? হ্যাঁ, শীতের মধ্যে পিঠা খাওয়া যাবে। হ্যাঁ, এই যে আমার মেয়েও দেখাচ্ছে পচে গেছে। তো অনেক দিন পর কিন্তু একটা ভিডিও নিয়ে আসলাম। নারকেলগুলো অনেক আগে ছিলে রাখার লাগতো, তাই না? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে সব। আমি ভাবলাম যে কয়েকদিন যাক, তারপর ছিলে রেখে দেব। গাছ থেকে পারা হয়েছে অনেক দিন হলো তো, তার জন্য নষ্ট হয়ে গেল। গাছ গাছাইছে ফ্লোর। আপনাদের ভাইয়া কিন্তু এই যে বাঁ হাতে কাজ করে, দেখছেন কিভাবে বাঁ হাত দিয়ে কাটতেছে? হ্যাঁ হ্যাঁ। নারকেল ছেলা শেষ, আর এই তো এখন হচ্ছে আমি মানে কুড়িয়ে নেব। দেখছো, এই নারকেলটা মনে হয় একটু ভালো ছিল না? হ্যাঁ, একটু সাদা সাদা। সবগুলো নারকেল দাও, কিরকম দাগ হয়ে গেছে। হ্যাঁ, পানি ছিল না যে। হ্যাঁ বলো। এগুলো হচ্ছে শীতের জন্য কুড়িয়ে রাখতেছি, মানে শীতের পিঠা খাবো তার জন্য। এরকম অবস্থা রাখলে কিন্তু মানে পিঠা খাওয়া যেত না, মানে নষ্ট হয়ে যেত। নষ্ট অলরেডি হয়ে যাচ্ছিল আর কি। নারকেল কোড়ানো কিন্তু আসলে অনেকটাই কষ্টকর ব্যাপার আমার কাছে মনে হয়। তো আমার নারকেল কোড়ানো শেষ, এখন হচ্ছে এই যে এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো 5টা নারকেল ছিল, তার মধ্যে 2টা মানে আড়াইটা নারকেল ভালো ছিল, বাকিগুলো নষ্ট। তো এখন এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।